আত্মচিৎকার যখন গোটা দেশ কেঁপে উঠেছে। কাশ্মীরের পেহেলগাঁও, সেখানে জঙ্গি হামলায় যখন তপ্ত পরিস্থিতি, সেই সময় আটক করা হয়েছে এক বিএসএফ জওয়ানকে। কোথা থেকে আটক করা হয়েছে? পাঞ্জাবের ফিরোজপুর জেলার সীমান্ত পারের অভিযোগ, আর সেই অভিযোগে পাকিস্তানে আটক এক বিএসএফ জওয়ানকে আটকালো পাক রেঞ্জার্স। পাঞ্জাব সীমান্ত পার করার অভিযোগ, আর সেই অভিযোগে আটক করা হয় বিএসএফ জওয়ানকে ফিরিয়ে আনতে ফ্ল্যাগ মিটিং। আর জানেন সেই বিএসএফ জওয়ান কোথাকার বাসিন্দা? তিনি এই রাজ্যের বাসিন্দা। হুগলির রিষড়ায় বাড়িতে আটক বিএসএফ জওয়ান পূরণ কুমার সাউ। বাড়িতে উদ্বিগ্ন স্ত্রী, পুত্র, বাবা এবং মা। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, তিনি এই রাজ্যের বাসিন্দা যাকে আটক করা হয়েছে। বিএসএফ জওয়ান, হুগলির রিষড়ার বাসিন্দা তিনি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রানা আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রানার কাছে একবার যাব। রানা, হুগলির রিষড়ার বাসিন্দা তিনি। নিঃসন্দেহে আমরা বলতে পারি পরিবার কতটা উদ্বেগে সেটা বলার হয়তো কোনো ভাষা নেই, ব্যাখ্যা করা যায় না। কিভাবে পরিবারের কাছে এই দুঃসংবাদ এলো? একদমই তাই। দেখো, যে ধরনের দুঃসংবাদ, সেটা কিন্তু পরিবারের একদম শোকস্তব্ধ হয়ে গেছে। এই মুহূর্তে ঠিক রিষড়া যে হরিসভা, সেইখানেই দাঁড়িয়ে রয়েছি। সন্ধ্যেবেলা মানুষ, উদ্বিগ্ন মানুষ যখন খবরে দেখে, তারা কিন্তু বাড়ির সামনে এসে জড়ো হয়। এই যে পূর্ণম কুমার সাউ, এ 18 বছর ধরে চাকরি করছে পাঠানকোটে, 24 নম্বর ব্যাটালিয়নে কনস্টেবল পদে ছিল। লাস্ট সে দোলের সময় কিন্তু কয়েকদিনের ছুটিতে বাড়িতে এসেছিল। তারপর গতকাল তার সহকর্মীরা তার স্ত্রীর সাথে ফোনে কথা বলে যে তাকে পাকিস্তানে যারা রয়েছে সেনা, তারা আটকে রেখে দিয়েছে। ফলে এইটা কিন্তু তারা খুব চিন্তার মুখে পড়েছে যে এখন কি হবে। সরকারিভাবে কিন্তু এখনো তার পরিবারের কাছে কোনো মেসেজ আসেনি যে এই যে পূর্ণম কুমার সাউ, তাকে যে পাকিস্তানে যারা সেনা তাকে আটকে রেখে দিয়েছে, কিভাবে উদ্ধার হবে, সে কিভাবে আসবে। ফলে বুঝতেই পারছো বাড়ির ছোট ছেলে এই পূর্ণম, সেই কিন্তু একমাত্র বড় রোজগারে ছিল। আর দাদা হচ্ছে জুট মিলের সামান্য কর্মচারী ছিল। তার 8 বছরের একটি পুত্র সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, বাবা মা রয়েছে। ফলে এই ধরনের খবর আসার পর থেকে তারা সম্পূর্ণ দিশারা হয়ে গেছে। যেহেতু কাশ্মীরের এই একটা ভয়াবহ যে পরিস্থিতিতে 26 জনের মৃত্যু হয়েছে জঙ্গিদের গুলিতে, তারপর একজন এই বাংলার রিষড়ার যুবক পূর্ণমকে যেখানে পাকিস্তান সেনা আটকে রেখে দিয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো তারা কিন্তু কথা বলা বাকরুদ্ধ হারিয়েছে। এই মাত্র তোমার এই মুহূর্তে কিন্তু কোনো সংবাদ মাধ্যমকে আর কিন্তু তারা বাড়ির সঙ্গে সারা কথা বলতে দিচ্ছে না, কারণ তার স্ত্রী একেবারেই বোঝাই যাচ্ছে পরিবার কতটা উদ্বেগে রয়েছেন। পরিবার উদ্বিগ্ন, পরিবারে রয়েছেন স্ত্রী, রয়েছেন 8 বছরের পুত্র, রয়েছেন বাবা মা, প্রত্যেকেই কতটা উদ্বেগে আমরা বুঝতে পারছি। পাকিস্তানে আটক বিএসএফ জওয়ানকে আটকালো পাক রেঞ্জার্স। ওনার বন্ধুর ফোন এসেছিল, উনি বললেন কি ওই পাকিস্তানের লোক কিডন্যাপ করেছে ওনাকে, অন ডিউটি অ্যারেস্ট করে নিয়েছে, নন ডিউটিতে ছিলেন উনি। আমার সাথে পরশু রাতে কথা হয়েছে ওনার সাথে। এই 17 বছর রানিং হচ্ছে। একটা স্ত্রী কি চাইবেন বলুন? কি সহি সালামত ঘরে চলে আসুন উনি। সরকারের কাছে কি আবেদন করছেন? এইটাই আবেদন, কি তাড়াতাড়ি ওনাকে ছেড়ে দেওয়া হোক। কতটা উদ্বেগে রয়েছে পরিবার, সত্যিই তা ভাষায় বর্ণনা করা যায় না। যেমন দেখলেন আপনারা রিষড়ার ছবিটা, যেখানে কান্নাকাটি, সেরকমই কিন্তু ছবি দেখা যাচ্ছে নদিয়া তেহট্ট, সেখানে বুক ফাটা কান্না। কারণ উধমপুরে বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান চলছে, আর তল্লাশি অভিযানের সময় সেনা জঙ্গি গুলির লড়াই। জম্মুর উধমপুরে নিহত এক জওয়ান, তিনি এই রাজ্যের বাসিন্দা, নদিয়ার তেহট্টের বাসিন্দা, আর সেই বাড়িতে বুক ফাটা কান্না। মঙ্গলবার দুপুর দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলা, বেছে বেছে পর্যটকদের খুন, 26 জনের মৃত্যু। এই ঘটনার পর জম্মু এবং কাশ্মীরের নানা জায়গায় চলছে তল্লাশি। বৃহস্পতিবার তেমনই তল্লাশি অভিযান চলছিল জম্মুর উধমপুরে। সে সময় সেনা জঙ্গি গুলির লড়াই, শহীদ হয়েছেন এক জওয়ান, নাম ঝন্টু শেখ, বাড়ি নদিয়ায়।
আমি ফোন করে বলছি যে কি হলো খবর, বলছি খুব খারাপ খবর, তুমি কাউকে বললো না। কোথায় পোস্টিং ছিল? কাশ্মীরে। অফিসিয়ালি আমার হাজবেন্ডকে জানিয়েছে। আর আপনার হাজবেন্ড আপনাকে জানিয়েছে? হ্যাঁ, আমার হাজবেন্ডও কাশ্মীরেই আছে। তেহট্ট 1 নম্বর ব্লকের পাথরঘাটা এখানকারই বাসিন্দা ঝন্টু শেখ। বাড়িতে থাকেন মা, বাবা, 3 ভাইয়ের সবার ছোট ঝন্টু। তার দাদাও রয়েছেন সেনায়। 2011 সালে সেনাবাহিনীতে যোগ দেন ঝন্টু শেখ। পোস্টিং আগ্রায়। সেখানেই থাকেন তার স্ত্রী, 1 মেয়ে এবং 1 ছেলে। 2 বছর আগে জম্মুর উধমপুরে পোস্টিং হয় ঝন্টুর। বৃহস্পতিবার সেখানেই চলছিল তল্লাশি অভিযান। জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। তাতেই প্রাণ যায় ঝন্টু শেখের। আমি 12টার দিকে মাঠে থেকে বাড়ি এসি। বাড়িতে লোকজন আছে। আমি বলছি কী হয়েছে? আমার নাতিটা গেল মাছতলার দিকে, বলছি দাদা তোমাকে আমি খুঁজছি, আমার ছোটা বার গুলি লেগেছে। হ্যাঁ, আমি জানতে পারছি আমার ছেলে নেই। আমি বুঝতে পারছি গো, আমার বুক মনে করছো আমার ছেলে নেই। খুব কষ্ট করে মানুষ করছো, খুব কষ্ট করে বল। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ফোন করেছিল আমাকে, বিষয়টা জানলো কি ব্যাপার, কখন আসবে না সেই কথাও আমাকে জিজ্ঞেস করলো। কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করতে বললো ডাইরেক্ট আমাকে ফোন করে জানাবেন কি কি হয়েছে না হয়েছে। আমি বললাম ঠিক আছে, এই কথাই হয়েছিল আমার সাথে। বাবা মা আছে কিনা, কটা ছেলে পিলে, ওগুলোও জিজ্ঞেস করেছে। ফ্যামিলি কোথায় থাকে, মা বাবা কোথায় থাকে, ওগুলোও বলেছে। সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছে। অভাবের মধ্যে বড় হয়েছেন। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরে নদিয়ায় বাড়ি তৈরি করেছিলেন ঝন্টু। ঠিক করেছিলেন অবসরের পর আগ্রা ছেড়ে ভিটে মাটিতে ফিরবেন। তা আর হলো না। তেহট্টের বাড়িতে এখন শুধুই বুক ফাটা কান্না। নদিয়ার তেহট্ট থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। প্রাকৃতিক শোভা উপভোগ করতে গিয়েছিলেন, কিন্তু গুলিতে ঝাঁঝরা হতে হয়েছে তরতাজা প্রাণদের। পেহেলগাঁওয়ে রক্তাক্ত জঙ্গি হামলা। সেখানে জানেন পরিকল্পিত হামলা লস্করের। কেন বলছি আমরা? নাশকতায় একাধিক প্ল্যান। হামলার আগেও নিজেদের মধ্যে কথা বলে প্ল্যান নিয়ে কথা বলে জঙ্গিরা। জোড়া প্ল্যান, অর্থাৎ প্ল্যান এ, প্ল্যান বি। জোড়া প্ল্যান, যদি প্ল্যান এ কাজ না করে তাহলে প্ল্যান বি, অর্থাৎ নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়। জোড়া প্ল্যানে হামলার ব্লুপ্রিন্ট লস্করের। আমাদের প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি মৈত্রী থেকে একবার জানবো। মৈত্রী, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান এ কাজ না করলে বি তো রয়েছে, অর্থাৎ একেবারে নিখুঁতভাবে অঙ্ক কষে পরিকল্পনা করা হয়েছিল এই রক্তাক্ত হামলার জন্য। একেবারে প্রিয়াঙ্কা, দেখো সাম্প্রতিক সময়ে যে প্রত্যক্ষদর্শীদের বয়ান সামনে আসছে তার থেকে কিন্তু এটাই বোঝা যাচ্ছে, এবং একই সঙ্গে বিভিন্ন যে নিরাপত্তা বাহিনী রয়েছে, যে সুরক্ষা বাহিনীদের তরফ থেকেও যে সূত্র মারফত যে সমস্ত খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে তা থেকে কিন্তু এটা খুব স্পষ্ট যে লস্করে তৈবার প্ল্যান ছিলই যে নাশকতা তাদের করতে হবে, এবং সেই নাশকতা যাতে ফুলফিল করা যায় তার জন্য তাদের কাছে প্ল্যান প্রস্তুত ছিল, এবং শুধু একটা নয়, জোড়া প্ল্যান তাদের কাছে প্রস্তুত ছিল। অর্থাৎ প্ল্যান এ, যে প্ল্যান এর মধ্যে ছিল যে একেবারে ভ্যালিতে গিয়ে, বাইসারানে গিয়ে সেখানকার যারা ট্যুরিস্টরা রয়েছেন, একেবারে নিরস্ত্র পর্যটক, তাদের ওপর হামলা করা এবং একেবারে বাছাই করে করে তাদেরকে নিকেশ করা, এবং তার পাশাপাশি অপর প্ল্যানও তাদের কাছে কিন্তু ব্যাকআপ হিসেবে তারা রেখে দিয়েছিল। এবং সেই ব্যাকআপ প্ল্যান হিসেবে রেখে দেওয়ার কারণ হচ্ছে তারা চেয়েছিল নাশকতা তাদের যেভাবেই হোক করতে হবে, এবং এই কারণেই যখন টেলিফোনিক কনভারসেশনও শুনেছিলেন কিছু প্রত্যক্ষদর্শীরা, তারাও কিন্তু এটা শুনেছিলেন যে কোথাও একটা গিয়ে গাড়ির কথা, এবং প্ল্যান এ যে সাকসেসফুল হচ্ছে সেটা নিয়েও কিন্তু আলোচনা করতে শোনা গিয়েছিল জঙ্গিদের। ফলে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়টাই যে প্ল্যান এ এবং প্ল্যান বি দুটো নিয়েই এগিয়েছিল লস্করে তৈবা। তাদের লক্ষ্য ছিল খুব স্পষ্ট, নাশকতা করতে হবে এবং ভারতের ওপর প্রত্যেক আঘাতটা খুব জোরালো হতে হবে, এবং সেটাই কিন্তু তারা করেছে, এবং সেটাই তাদের ফলাফলেও দেখা যাচ্ছে যে নিরস্ত্র পর্যটকদের ওপর যেভাবে হামলা করা হয়েছে তাতে তাদের প্ল্যান এই সাকসেস হয়েছে, কিন্তু তারা হাতে ব্যাকআপ প্ল্যান নিয়ে এগিয়েছিল এত বড় অপারেশন করার আগে। একেবারে অর্থাৎ নিখুঁত পরিকল্পনা ছিল।
वो दोनों बीच में हमको मिले। हम लोगों को लगा वो खच्चर वाले हैं। मैं उसके पास फोन आ गया, उसका फोन यहाँ पे लगा हुआ था पैर पे इतना बड़ा। हाँ, वो फोन से बात करता है, फोन लिया है ऐसे, फोन से बात करता है हेलो, तो फिर वो बात ही कर रहा है, बोलता है 35 वो ब्रेक फेल नहीं हो पाया, वो प्लान बी 35 बंदूकें मैं भिजवा दिया हूँ घाटी और बॉक्स पूरा भेज दिया हूँ, ऐसे करके। तो और ज्यादा डाउट हुआ हम लोगों को। पहलगाम पहुंचे, पहलगाम में खच्चर वगैरह वालों से बात हुई। हम लोग नीचे से गए कश्मीरी वैली तक, बैसराना से 500 मीटर पहले हम वहां तक गए। तो वहां पे हम लोगों की बात हुई। एक लड़का आदमी था, उसकी सेविंग थी, जो अभी स्क्रैच जिसका जारी हुआ है उसको हम पहचान रहे हैं। वो दोनों बीच में हमको मिले। हम लोगों को लगा वो खच्चर वाले हैं। কাশ্মীর হামলায় চিহ্নিত জঙ্গি আসিফ, পেহেলগাঁও হামলার মাথায় আসিফ। মহিলা পর্যটকের মোবাইলে জঙ্গির সেই ছবি দেখা যায়। দেখুন সেই ছবি। নাশকতার মাঝেও সাহসী একতা তিওয়ারি। হামলার সময় পেহেলগাঁওয়ে একতা তিওয়ারি তিনি ছিলেন শহীদ সেজে। একতার কাছে জঙ্গি আসিফ ফৌজি তিনি আসেন। মোজা থেকে ফোন বের করা হয় আর তখনই সন্দেহ দানা বাঁধে। বিপদ বুঝেও আসিফের ছবি তোলেন একতা তিওয়ারি। একতার সাহসিকতায় বড় ব্রেক থ্রু। हमसे वो पूछता है आपका नाम क्या है, मैंने कहा मेरा नाम एकता है। बहुत नॉर्मल तरीके से बात कर रहा था। हमसे वो बार बार बोल रहा था आप कुरान पढ़े हो कि नहीं, कुरान पढ़ो। मैं बोली वो तो उर्दू में है, मैं कभी नहीं पढ़ी, मुझे उर्दू नहीं आती। तो बोले हिंदी में भी है, वो हिंदी में पढ़ो। ये फोटो हम लोगों ने लिया है, ये वाला। यही हमसे कुरान की बात कर रहा था और यही मेरे से ये बोला था कि आप कितने लोग हैं आपके साथ, हिंदू हैं कि मुस्लिम हैं। तो मैंने झूठ बोला था कि मेरे साथ जितने भी लोग आए वो मुस्लिम आए, क्योंकि मेरे को इसके इरादे सही नहीं लग रहे थे। तो मैं अपने पति से इशारों से की उसकी फोटो लेने के लिए।